আমরা এখন রেজাল্ট শিট তৈরির সর্বশেষ ধাপে অবস্থান করছি। আমরা ইতিমধ্যেই দুটি ফাইল তৈরি করে ফেলেছি, result.php এবং রেজাল্টকে প্রসেস করার জন্য resultpro.php। এখন আমরা এখানে যদি রোল দেই তাহলে অবশ্যই কোনো কাজ করবে না, কেননা আমার কিন্তু ডেটাবেস তৈরি করা হয়নি। আমরা ডেটাবেস তৈরি করব। আমরা নতুন একটি ট্যাব নিয়ে লিখছি http://localhost/examp। আমরা ডেটাবেস কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টি আমরা এর আগেও কয়েকবার দেখেছি। টুলসের নিচে থেকে phpMyAdmin, এখানে আমরা ক্রিয়েট নিউ ডেটাবেজ, এখানে যদি আমরা ডেটাবেজের নাম লিখে দেই তাহলেই কিন্তু ডেটাবেস ক্রিয়েট হবে। এবং ডেটাবেজে একটি টেবিল তৈরি করতে হবে। নাম কি হবে, ডেটাবেজের নাম কি হবে? ডিবি নেম, আমরা পিএসপি প্রো result_pro, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিবি নেম অর্থাৎ ডেটাবেজ নেম আমরা দিয়েছিলাম রেজাল্ট। ডেটাবেজ নেমটি হবে রেজাল্ট নামে। এখানে আমরা রেজাল্ট নামে একটি ডেটাবেস তৈরি করব। এখন ক্রিয়েট করলেই কিন্তু ক্রিয়েট হলো, কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের একটি ডেটাবেস রেজাল্ট নামে এই মুহূর্তে করা আছে, সে কারণে আমরা দ্বিতীয়বার করতে চাচ্ছি না। মূলত কিভাবে করে সেটি তো আপনারা অবশ্যই জানেন। এবং টেবিল নেম হবে এসএসসি, টেবিল নেমটি হবে এসএসসি। ডেটাবেজের যে টেবিলের যে ফিল্ডগুলো থাকবে সেই ফিল্ডগুলোর নাম হবে নেম, ফাদার, রোল, স্কুল, বোর্ড, জিপিএ। মূলত ডেটাবেজের নেম কি হবে, টেবিল নেম কি হবে এবং কতটি ফিল্ড এখানে অবস্থান করছে, একটি, দুটি, তিনটি, 4, 5, 6, 6টি ফিল্ড, এবং 6টি ফিল্ডের আলাদা আলাদা নাম কি আছে এই বিষয়গুলো আগে খাতায় নোট করে নিতে হবে, একেবারে যেই বানান দেয়া আছে সেই বানানের ভিত্তিতে। আমরা ধরুন এখানে ডেটাবেস ক্রিয়েট করলাম, ক্রিয়েট দিলেই আমরা ধরুন পেয়ে গেলাম আমাদের ডেটাবেস রেজাল্ট নামে ডেটাবেস পাচ্ছি। এখানে এরপরে যে টেবিল তৈরি করতে হবে, এই যে টেবিলের ঘর আছে নেম ফিল্ড, আমরা নেমে দিব এসএসসি, ফিল্ডে দিব 6টি ফিল্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি 1টি, 2টি, 3টি, 4, 5, 6, 6টি ফিল্ড এখানে আছে। 6টি ফিল্ড দিয়ে গো দিলেই আমরা রেজাল্ট এসএসসি নামে একটি টেবিল পেয়ে যাব। এইভাবে নেম, ফাদার, রোল, স্কুল, বোর্ড, জিপিএ। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের রোল নাম্বারের সিরিয়াল অনুযায়ী আমরা ইনসার্ট অপশন ক্লিক করব এবং এই ইনসার্ট অপশনে আমরা ভ্যালুতে নেমের ঘরে নেম দিব। ধরুন আমরা নাম দিচ্ছি রাজ্জাক, ফাদার নেম বাশার আহমেদ, রোল ধরুন আমরা রোল দিচ্ছি আমাদের যে সিরিয়াল ছিল সেখান থেকে একটি সিরিয়াল 67, 25, 87, আমরা দিচ্ছি 67, 25, 92। পরবর্তী ঘরে স্কুল দিচ্ছি উত্তরা মডেল, বোর্ড দিচ্ছি ঢাকা, জিপিএ দিচ্ছি 4.75। এই এখানে আরও একটি ফিল্ড আমরা অন্তর্ভুক্ত করতে পারি চাইলে। আমরা একটি ফিল্ডের মাধ্যমেই দেখছি, আমরা গো দিচ্ছি, গো। এখন যদি ব্রাউজে যাই তাহলে দেখতে পাচ্ছি যে আগে যে রেজাল্টগুলো ছিল আমার করা তার সাথে রাজ্জাক নামে একটি ফিল্ড অতিরিক্ত তৈরি হলো, বাশার আহমেদ,
এরপরে রোল নাম্বার, উত্তরা মডেল, ঢাকা, জিপিএ একটি দেয়া হয়েছে। আমাদের পুরো প্রজেক্টটি কিন্তু এখন রেডি অবস্থায় আছে। এখানে যতটুকু বাকি ছিল সেটি ছিল ডেটাবেজের সাথে কানেকশন, তো আমরা রেজাল্ট প্রোর মাধ্যমে করেছি। বাকি ছিল ডেটাবেজ তৈরি করা। আমরা ডেটাবেজ তৈরি করেছি, এসএসসি নামে একটি টেবিল তৈরি করেছি। তো এখন আমরা যদি এখানে সার্চ করি যে রাজ্জাক, দুঃখিত, রোল নম্বর দিতে হবে। আমরা দিচ্ছি 6725 রোল নম্বর দিচ্ছি 6725 এবং বোর্ড হচ্ছে ঢাকা। আমরা যদি সাবমিট দেই তাহলে কিন্তু পেয়ে যাচ্ছি রাজ্জাক বাশার আহমেদ ফাদার, এরপরে রোল, উত্তরা মডেল, ঢাকা 4.75। তো শিক্ষার্থী ভাইয়েরা, এভাবে করে আমরা কিন্তু খুব সহজেই একটি রেজাল্ট শিট তৈরি করতে পারি এবং আমাদের ওয়েবসাইটের বিভিন্ন প্রয়োজন পূরণ করতে পারি পিএইচপি প্রজেক্টের মাধ্যমে। পরবর্তীতে আমরা অন্য কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।